মাত্র ২টি উপকরণে ঘরে তৈরি করে নিচ্ছি ম্যাঙ্গো ফুটিকা। ফুটিকাটা বানানোর জন্য আমি একটা পাকা আম আর একটা কাঁচা আম নিয়েছি। তারপর এগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এবার একটি ব্লেন্ডার জারে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা আম। দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কাঁচা আম। আমি এখানে একটা কাঁচা আমের অর্ধেকটা ইউজ করেছি। চিনি অ্যাড করেছি 1/4 কাপ। এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি খুব স্মুথ ভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে একটি কড়াইতে ঢেলে নিব। সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইটাকে চুলায় বসিয়ে মাঝারি আঁচে এগুলোকে জাল করে নিচ্ছি। যতক্ষণ চুলায় জাল করবেন ততক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আমি এগুলোকে 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। যখন এরকম বলক চলে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটা বাটিতে ঢেলে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি।
পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।